নতুন বছরের শুরুতে পর্যটকদের ঢল নামছে জলদাপাড়া জঙ্গল ঘেরা আলিপুরদুয়ার জেলার কোদালবস্তি গ্রামে। পর্যটকদের সাফারি করাতে গিয়ে হিমশিম খাচ্ছে বন দফতর। সকাল হলেই পর্যটক ভর্তি গাড়ি নিয়ে চলছে জঙ্গল সাফারির উদ্দেশ্যে বনকর্মী থেকে শুরু করে গাইডরা। আমরা এখানে কলকাতা থেকে এসেছি ঘুরতে, মানে অসম্ভব সুন্দর আমাদের এই জার্নিটা হলো। আর আমাদের এই হাতির পিঠে চড়া যে আমরা সাফারিটা করলাম খুবই ভালো। মানে মাহুত দাদা তো আমাদেরকে মানে যথাসাধ্য চেষ্টা করেছে যতটা পারে দেখানোর জন্য, এবং আমরা দেখেওছি। রাইনোসরাস দেখলাম, বেশ কিছুটা বাইসন দেখেছি, এবং জঙ্গলের গভীরতা যে জিনিসটা সেটা আমরা এক্সপিরিয়েন্স করি। এই এলাকাতেই রয়েছে সিসি লাইন, যেখানে গেলে দেখা মিলবে বন্যপ্রাণের। মন ভরে বন্যপ্রাণ দেখে মুখে হাসি দেখা যাচ্ছে পর্যটকদের। হাতি, গন্ডার, বাইসন সহ একাধিক বন্য জন্তুকে একসঙ্গে দেখতে পাওয়া নতুন বছরের শুরুতে কোনো উপহারের চেয়ে কম মনে করছেন না পর্যটকেরা। বছরের শুরুতে পর্যটকদের এমন ঢল নামায় খুশি পর্যটন ব্যবসায়ীরাও। জলদাপাড়া জঙ্গলে ঘেরা ছোট গ্রাম এই কোদালবস্তি। বর্তমানে দিনে 4 ধাপে গাড়িতে সাফারি এবং হাতি সাফারিও হচ্ছে এখানে। এছাড়া শুধু জঙ্গলে গেলেই যে বন্যজন্তুর দেখা মেলে এমনটাও নয়। পুরো গ্রাম জঙ্গলে ঘেরা হওয়ায় প্রায় দিনই লোকালয়ে দেখা মেলে হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীর, যা বাড়তি পাওনা পর্যটকদের কাছে। কলকাতার পর্যটকরা এখানে বেশি ভিড় জমাচ্ছে। নিতা বিশ্বাস নামের এক পর্যটক জানান, হাতি সাফারি এই এলাকায় এসে করতেই হবে, দারুণ লাগবে পর্যটকদের। পর্যটন ব্যবসায়ীদের কথায়, পর্যটকদের আনাগোনা বাড়ায় স্বাভাবিকভাবেই খুশি সকলে, কেননা পূর্বে এই গ্রামে কৃষিকাজ হলেও হাতির তাণ্ডবে এখন তা বন্ধ। ফলে এই পর্যটনের ওপরই নির্ভরশীল অধিকাংশ বাসিন্দারা। বর্তমানে এই গ্রাম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এলাকায় আরও সাফারি গাড়ির বাড়ানোর চেষ্টা চালাচ্ছে বন দফতর। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।